তোর মোবাইলে যে মেয়েটির ছবি দেখলাম সে মেয়েটি কে রে? কি রে বললি না? সে মেয়েটি কে? ক্রমশ প্রকাশ্য, সময় হলে সবটা জানতে পারবে। দুষ্ট ছেলে, মার কাছে লুকোনো। এরপর বিপদে পড়ে আমার কাছে আয়, দেখাবো মজা। মা, মা শোনো প্লিজ, তুমি না রাগ করো না। আমি আসলে সত্যি সত্যি না, আমি না জানি না সত্যি। আমি বলবো, সময় হলে তোমাকে সবটা বলবো। সময়টা কবে আসবে শুনি? জানি না, কিন্তু এটাই জানি যে আমি সেই সময়ের অপেক্ষায় আছি। বেশ, তাহলে আমিও সেই সময়ের অপেক্ষাতেই রইলাম। কিন্তু আমি যে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম না। কিসের অপেক্ষা বাবু? কফি কফি কফি। দেখছি গিয়ে আমাদের সন্ধ্যারা নিয়ে কফি আনতে এত দেরি করছে কেন? সন্ধ্যা, ও সন্ধ্যা, সন্ধ্যা। শ্রেয়া মেয়েটার নাম, বুঝলে মা? শ্রেয়া। কি গো, তোমার খেতে দেব? দেবে? দাও। হ্যাঁ, একটু তাড়াতাড়ি না খেলে তো আবার ওষুধগুলো খেতে হবে। নিচে গিয়েছিলে নাকি? না, কেন? না, ওই শ্রেয়া তো আজ ওষুধ দিতে এলো না। কি জানি, বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল, দেখলাম মেয়েটা কোথায় একটা বেরোলো, মুখটা খুব থমথমে। ও, ডেকে জিজ্ঞেস করলে না কেন কি হয়েছে? জিজ্ঞেস করার কি আছে, সময় হলে ও নিজে এসেই বলবে। হ্যাঁ, সেই আজ আসেনি, আবার আসবে। ও তো নিজেই ভালো করে জানে ও ছাড়া আমাদের কেউ নেই। নিজের ছেলে বৌমারা যার রূপ দেখাচ্ছে। আচ্ছা, ছেলেটা কতদিন হলো বলো তো ফোন করেনি? আশা করো না, আশা আর করো না। এখন তো তবু মাঝে মধ্যে ফোন করছে, এরপর কোন দিন দেখবে আর ফোনও করছে না। না না না, এ কথা তুমি বলো না। ও তো আমাদের ছেলে। সমর কি এতই বদলে যাবে যে বাবা মাকেও ভুলে যাবে? তবুও জীবন মাঝে মাঝে যা খেলা দেখায় তাতে খারাপটার জন্য তৈরি থাকাই ভালো। না না, শুধু শুধু খামাখা খারাপটাই বা ভাবতে যাবো কেন? তুমি এসো, আমি খাবার বাড়ছি। চোখে জল এলি পালাবার অজুহাত খোঁজে। কি রে দি ভাই, এত বোকা তুই? বড়দা তোকে বোঝালো আর তুই স্টুপিডের মতো বুঝে চলে এলি। আরে এতে বোঝানোর কি আছে? দাদা তো বললো ও পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে, 1 বছরের একটা কোর্স করবে, করে দেশে ফিরে আসবে। ফিরে আসবে? 1 বছর পর ফিরে আসবে? আচ্ছা ঝিমলি, তুই কাউকে বিশ্বাস করিস না কেন বলতো? পারছি না দি ভাই, পারছি না, বিশ্বাস করতে পারছি না। তোর কি মনে হয় একবার বিদেশে গিয়ে পৌঁছলে ও আমাদের কথা, বাবা মার কথা, বাড়ির কথা মনে রাখবে? বাবা যে কেন বর্দার বদলে তোকেই ইঞ্জিনিয়ারিং পড়ালো না কে জানে। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলো, সব জলে গেল, বুঝলি, সব জলে গেল। এরকম
এরকম বলিস না চিমলি, চুপ কর, বাড়ির সবাই শুনতে পাবে। কেন চুপ করবো বলতো রে? কেন? এই চুপ করে থেকে থেকেই আর জল এত দূর গড়িয়েছে। ছোড়দা তো নিজের স্বরূপ দেখিয়ে দিয়েছে, এবার বড়দার পালা। আরে না রে, তুই ভুল বুঝছিস। বড়দা কিন্তু আমাকে নিজে মুখে বলেছে ও 1 বছর বাদেই ফিরে আসবে। তুই অতি বোকা বলে ওর কথায় বিশ্বাস করেছিস। ফিরে আসার প্ল্যান থাকলে কেউ লুকিয়ে লুকিয়ে পাসপোর্ট বানায় না। কেন বাবাকে না জানিয়ে চুপি চুপি বিদেশে যাওয়ার স্কলারশিপের পরীক্ষা দিল? বল কেন? উত্তর নেই তো? পারবি না তো উত্তর দিতে? আসলে তোর কাছে তো কোনো যুক্তিই নেই রে। ভাবতেও লজ্জা করে ওরা আমার দাদা। মিথ্যুক ধাপ্পাবাজ কোথাকার। কেন এভাবে বলছিস চিমলি? মানুষের উপর বিশ্বাস হারাতে নেই, তাহলে পাপ হয়। হোক পাপ। আর তাছাড়া আমি তো মানুষের উপর বিশ্বাস হারাইনি, অমানুষদের উপর বিশ্বাস হারিয়েছি। চিমলি, ওরা আফটার অল আমাদের দাদা হয়। ওদেরকে এরকম ভাবে বললে আমাদের তো নিজেদেরকে ছোট করা হচ্ছে। হয় না দি ভাই, সত্যি কথা বললে না কখনো নিজেদের ছোট করা হয় না। সব সত্যি এভাবে চিৎকার করে বলতে নেই। পারবো না, পারবো না আমি ফিস ফিস করে সত্যি কথা বলতে। তো কাদের জন্য? এই হার্টলেস ছেলে দুটোর জন্য, যারা ক্রমাগত বাবা মার বিশ্বাস নিয়ে খেলা করে যাচ্ছে। চিমলি, এভাবে মানুষের উপর থেকে আস্থা হারাতে নেই। আর আরেকটা কি বলতো, দাদা দেখবি বেশি দিন না বিদেশে গিয়ে থাকতেও পারবে না। খুব পারবে, কেরিয়ারের জন্য এরা সব করতে পারে। না রে, মানুষ কি শুধু কেরিয়ারের কথা ভাবে নাকি? বিদেশ গেলে কেরিয়ার বানালেই হয়ে গেল? আরে ওখানে মা বাবার ভালোবাসা, বাড়ির লোকের ভালোবাসা কোথায় পাবে বল? তখন দেখবি ঠিক বাড়ির টানে ফিরে আসবে। তুই এদের চিনিস না দি ভাই, এরা স্বার্থপর। স্বার্থের জন্য এরা সব করতে পারে, সব। আশ্চর্য, আজ বাচ্চাটাকে নিয়ে বেরোতে তো দেরি কেন করছে? আচ্ছা, বই খাতা সব ঠিক করে নিয়েছিস? এবার কি? চিকেন আঙ্কেল, হ্যাঁ, কে? চিকেন আঙ্কেল, আরে ওয়াটান্টি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? আমি এই এমনি দাঁড়িয়ে আছি। তুমি আজ তোমার গাড়ি আনোনি? না, গাড়ি চালানো শিখছি, শেখা হলে তারপর আনবো। আরে কি রে? এটা আমার বাবা। বাবা, এটা চিকেন আঙ্কেল, শ্রেয়া দিদির বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। জানো বাবা, গতকাল আমি এই আঙ্কেলের গাড়ি করে স্কুলে গেছিলাম। তাই? থ্যাঙ্কস। কিন্তু আজ আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি ওই মর্নিং ওয়াকে এসেছিলাম। ওকে, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আপনি কি রোজই ওকে স্কুলে পৌঁছে দেন? আরে না না, ওর মাই ওকে রোজ পৌঁছে দেয়। আসলে এই সপ্তাহে ওর মায়ের অফিসের খুব চাপ, তাই আমি। ও ও, আমি একদিন ওই শ্রেয়া ওকে স্কুলে পৌঁছে দিচ্ছিল আমার সঙ্গে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে শ্রেয়াকে তো রোজ রোজ বলা যায় না। হ্যাঁ ঠিকই। চলুন কোথায়? যাই আপনাদের সঙ্গে, ওই মিষ্টির স্কুল পর্যন্ত। ও, আপনি যাবেন আমাদের সঙ্গে? যাই, গল্প করতে করতে যাওয়া যাবে। ওকে, চলুন। চলো মিষ্টু। চল। আচ্ছা। শ্রেয়া, শ্রেয়া, হ্যাঁ মা, ডাকছো? তোর বাবার টিফিন গুছিয়ে দিয়েছি, টিফিন বক্সটা দিয়ে দে। তুই হাতে ধরে না দিলে তো উনি আবার ভুলে যাবেন। আর শোন, ঝিমলিকে বলবি তো সেদিন যে মালপোয়া এনেছিল না বন্ধুর বাড়ি থেকে, সে টিফিন বক্সটা আজকে ফেরত দিয়ে আসতে। বলছি। মা বলছি, ব্রেকফাস্টটা খেয়ে ঠিক পেটটা ভরেনি, আর কিছু আছে?
রাত হয়ে গেছে, আলু ভাজা ঘি দিয়ে খেয়ে নাও। না, ঠিক আছে, দেখছি কি দেওয়া যায়। এই শোন, সুনন্দাদের টিফিন বক্সটা আজকে দিয়ে আসবি। দুদিন হলো পড়ে আছে। খালি টিফিন বক্স যেন ফেরত দিও না, টাকা দিয়ে দেবো, মিষ্টি কিনে ভরে দিও, কেমন? মিষ্টি? ও মা, মিষ্টি তো ওরা যখন তখনই কিনে খেতে পারে, তাই না? তাহলে তাহলে ধরো আমরা যদি কিছু একটা বানিয়ে দিই। কি বানিয়ে দিবি? এই ধরো ওরা ভালোবাসবে এমন কিছু। ঝিমলির বন্ধু, তুই কি করে জানবি কি ভালোবাসে? না মানে ঝিমলিকে জিজ্ঞেস করে নেব। তোর বন্ধু কি খেতে ভালোবাসে? কি খেতে ভালোবাসে? কি খেতে ভালোবাসে? মাছের চপ। মাছের চপ। মাছের চপ? ওর বন্ধু মাছের চপ খেতে ভালোবাসে, তুই জানলি কি করে? জানলাম ওই তো ঝিমলি সেদিন গল্প করতে করতে বলছিল যে সুনন্দা মাছের চপ খেতে খুব ভালোবাসে, তাই না ঝিমলি? হ্যাঁ মা, আমিই বলেছিলাম ওকে। কিন্তু মাছের চপটা ওসব ঝামেলার জিনিস, এখন এত কাজের ঝামেলা, সব বানাবো কি করে? মা শোনো না, তোমাকে একদম টেনশন করতে হবে না, আমরা বানিয়ে নেবো। কি রে ঝিমলি, আমরা পারবো না বানিয়ে নিতে? হ্যাঁ মা, আমরা পারবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হ্যাঁ, একদম আমরা পারবো। তোরা বানিয়ে নিবি? ঠিক আছে, বাবাকে কি টিফিন বক্সটা দিয়ে যা 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 যা। আচ্ছা ঠিক আছে। মাছের চপ বানাবে? পারবে? গুড মর্নিং। মর্নিং, ভেরি গুড মর্নিং। কি ব্যাপার কি তোর? তোর মা বলছিল তুই নাকি আজকাল মর্নিং ওয়াক শুরু করেছিস? হঠাৎ? এমনি দেখলাম তুই একদিন ট্রাই করে, পোষাবে না, এর থেকে জিমে যাওয়া ভালো। অবশ্য তার থেকেও ভালো হচ্ছে ড্রাইভিংটা শিখে নেওয়া। ড্রাইভিংটা তোর আগেই শিখে নেওয়া উচিত ছিল। উচিত তো ছিল, কিন্তু হয়নি। এখন সময় এসছে, এখন না শিখলে আর কোনোদিনই বোধহয় শেখা হবে না। আর শুরু করে দে, দেরি করিস না। উঠি, আর তাড়াতাড়ি বেরোতে হবে। কতক্ষণ তোমাকে দেখবো বলে দাঁড়িয়েছিলাম, অথচ দেখা হলো না। এলো না কেন, এলো না জানি না। ইস, চপ করতে গিয়ে ফ্রাই করলাম আর সবটা কেমন নরম নরম হয়ে গেল। ও, কি হবে? কি হয়েছে রে? দেখো না, এই ফ্রাই করতে গিয়ে না সব নরম হয়ে গেছে। বিস্কিটের গুঁড়ো বেশি করে দে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমিও এটাই ভাবছিলাম। তুই জানিস তো দি ভাই, এই ফিশ ফ্রাই হয়ে যাওয়ার পর প্রথমটা কিন্তু আমি খাবো। আগে তাহলে আর পরে পাবি না। কেন মা, আমার ভাগেরটা আমি খাবো না? প্রথমটাও তুই খাবি, তোর ভাগেরটাও তুই খাবি, তাহলে বন্ধুর বাড়িতে শূন্য টিফিন বক্স নিয়ে যাবি? দি ভাই শোন না, একটু বেশি করে বানানা রে। এই,
দিবি তো নিজের বন্ধুকে, খাটিয়ে মারছিস দি ভাইকে। তুই তো দি ভাইকে একটু সাহায্য করতে পারিস, এই সুযোগে তো খানিকটা রান্নাও শিখে নিতে পারিস। ওসব রান্না টান্না আমার দ্বারা হবে না, এগুলো সব দিভাইয়ের ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর শুধু টেস্ট করে দেখাটা তোমার ডিপার্টমেন্ট, তাই না? ওমা, ওকে আর বকছো কেন গো? সবটা তো বাড়ির জন্যই থাকবে। টিফিন বক্সে তো যাবে মাত্র 2টো, খাবার লোক তো একটা। তুই কি করে জানলি একজন খাবে? বন্ধুটা তো ঝিমলির। এতে হাসির কি হলো? ঠিক আছে, যত পারো হেসে নাও, হাসি থামলে আমাকে দেখো। এই বিল্টু, নে চা নে। চা খাই না রে, এতকাল স্টেটসে থেকে কফি ছাড়া কিছুই মুখে রোচে না। আর ওই চা না পানছে লাগে, তোদের এখানকার ওই মানুষের জীবনযাত্রাগুলোর মতন পানছে। হ্যাঁ, আচ্ছা। আয় না একবার ওদেশে, কত এক্সাইটমেন্ট, কত ফাস্ট লাইফ। তাল মিলাতে গিয়ে না পাগলা হয়ে যাবি। দূর, যাচ্ছি তো মাত্র 1 বছরের জন্য, তা আবার স্টুডেন্ট ভিসা। পড়াশোনা শেষ হলেই তো চলে আসতে হবে। কে বাট তুই এই 1 বছরের মধ্যে যদি একটা চাকরি জোগাড় করে ফেলতে পারিস, ওখানে থেকে যেতে পারবি। চাকরি পাবো? পড়াশোনা চলাকালীনই কোনো একটা অড জব জোগাড় করে নিতে পারিস, আর সাইমালটেনিয়াসলি কিছু ডলার সেভ করে নিতে পারবি। অড জবস মানে? মানে এই ধর রেস্টুরেন্টে বাসন পরিষ্কার করা, সার্ভ করা, এটসেট্রা। মানে কাজের লোক? দূর, ওদের সেরকম কোনো কাজকেই ছোট করে দেখা হয় না, সব কাজ সমান। আর তাছাড়া এই দেশে তো কেউ জানতে যাচ্ছে না। মানে এইভাবেই ও দেশে থেকে যাওয়া যায় বলছিস? আরে তুই ওদেশে আয় তো, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করিস, ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবো। দে চাটাই দে তো, চাটা খাই। হ্যাঁ, চাটা দে। হ্যাঁ, যাবো তো বটেই, এই দেশে পচে মরবো না, ও দেশেই সেটেল করবো। তুই তখন মার সামনে ওরকম হ্যাঁ করে হেসে উঠলি কেন? তুইও তো হাসলি। আরে বাবা, আমার তো তোকে দেখে হাসি পাচ্ছিল। আমার তো তোর কথা শুনে হাসি পেয়ে গেল। তুই ফট করে বলে দিলি 2টো দিলে হবে। কি হতো, মা 4টে দিলে দিত, আমরা 2টো খেয়ে নিতাম, একজনই তো খাবে। উফ, রাগ তো, কোনো মতে ম্যানেজ হয়েছে, এই যথেষ্ট। এই দিভাই, কতদিন লুকিয়ে রাখবি দিভাই? মানুষদের কথা একদিন না একদিন তো বাড়িতে বলতেই হবে। এখন না, কয়েকদিন বাদে বলবো। কবে বলবি মাকে? ভাবছি মার আগে বাবাকে বলবো। কেন? দেখ, যদি বাবাকে রাজি করাতে পারি না, তাহলে মা আর না বলবে না। আচ্ছা দিভাই, একটা কাজ করলে হয় না? কি? মানুষদাকে একদিন আমার বন্ধুর দাদা সাজিয়ে বাড়িতে নিয়ে চলে আসি। এই না না না, একদম ওসব করতে যাবি না, শেষে মায়ের সামনে হেসে ফেলে তুই আর একটা কেলেঙ্কারি করবি। দিভাই বলছি, মানুষদাকে চপগুলো কিভাবে দিবি? বিকেলে গিয়ে দিয়ে আসবো, দেখবি মানুষদা বললে খুব ভালো হয়েছে। তোর খেয়ে ভালো লেগেছে? খুব। আর তাছাড়া তোর হাতে রান্না বলে কথা, মানুষদা খেয়ে পুরো ফিদা হয়ে যাবে। আবার সরি, মানুষদা তোর উপরে এমনিতেই